আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি একটা নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা যেটাই বলেন না কেন, ওই রেসিপিটা নিয়ে চলে আসছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নোয়াখালীর আপু ভাইয়েরা যারা আছেন, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি প্রথমে কিছু ময়দা একটু একটু হালকা পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। তো আর আপনার এইটার মধ্যে কিছু চিনি আর একটু লবণ দিয়ে দিবেন স্বাদ মতো। তো এটা আমরা একটু চিনি কম খাই, তো চিনিটা কমিয়ে দিয়েছি। আর এই ডোটা করার সময় একটু একটু পানি দিয়ে হালকা হালকা ভাবে করে নেবেন। তারপর একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা আমি ডোটা ভালোভাবে মিক্সারে মিক্স করলাম। এরপর একটা ডিম, হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি। ডিমটা এভাবে ভেজে আমি এটা উল্টিয়ে তারপর নামিয়ে রাখবো। এই পিঠাটা আসলে অনেক সহজ, মেহমান বা কোনো কেউ আসলে বসিয়ে রেখে কিন্তু করা যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ডিমটা নামিয়ে রেখেছি, ওটার মধ্যে আমি আরো কিছুটা তেলটা দিয়ে দিয়েছি, আর ডিমটার মধ্যে এভাবে ডোটা লাগিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ পর পর শুধু ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা শুধু ভাজবো। এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা, আমি কখনো আসলে বানাতে দেখিনি। খাইছিলাম, তারপর আমি এটা আজকে ফার্স্ট বাসায় ট্রাই করলাম, কিন্তু আমার এত সুন্দর হয়েছে আসলে আমি নিজেও বুঝতে পারি নাই। এই যে ডোটাতে আবার কিন্তু ভালোভাবে ডুবিয়ে আবার দিয়ে দিলাম। এভাবে দিয়ে তারপর হালকা আবার উল্টিয়ে দিয়েছি। এই যে এভাবে দিয়ে দিয়ে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু একদম খুব সুস্বাদু হয়। আমার এটাতে মনে হয় চিনি একটু কম হয়েছিল, তো আর একটু চিনি দিয়ে আমি আর একটু ডোটা নাড়াচাড়া করে দিচ্ছি এ ফাঁকে। আর এটা একটু হালকা লালচে হয়ে আসছে, আবার নামিয়ে আবার আমি এটা সেই গোলাটার ভিতরে আবার ভালোভাবে চুবাবো। এই যে হাত দিয়ে না গরম দেখে আমি এটা এইভাবে করে দিয়ে দিয়েছি। এভাবে উলট পালট করে কিছুক্ষণ পর পর শুধু আমি এটা এভাবে ডোটার ভিতরে চুবিয়ে চুবিয়ে শুধু আমি এটা ভেজে নিব। একদম বানানো সহজ। এই যে আমি আবার দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনার এই গোলাগুলো শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো এভাবে ভেজে নিব। তো ভিতরে যে আস্তরটা হয় এভাবে ভালোভাবে চুবানোর কারণে হয় সুন্দর একটা আস্তর লেয়ার পরে। এই যে দেখেন, এটা কিন্তু নোয়াখালী ডিস্ট্রিক্টে খুবই ঐতিহ্যবাহী পিঠা। এটা কোনো মেহমান আসলে সহজে তারা বানিয়ে নেয়। আমি কিন্তু অনেকবার খেয়েছিলাম, কিন্তু বানানোর প্রসেসিংটা কখনো দেখি নাই। এটা ফার্স্ট টাইম আমি আজকে বাসায় ট্রাই করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার হাজবেন্ড আর মেয়ে খেয়ে খুবই মজা পেয়েছে। তা আরেকবারও ট্রাই করব। এই যে আবার কিন্তু এইগুলাতে ডুবাবো। এভাবে কিন্তু চুবিয়ে চুবিয়ে আমার এটা একদম ফুলে অনেক বড় হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তেলটা যেন হাতে না লাগে। আমার কাছে কিন্তু তেলটা একদম উপরের দিকে উঠে পড়ে গিয়েছিল। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, যখন এই গোলাটা অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এটা উল্টানোর সময় একটু সাবধানতার সাথে উল্টাতে হবে। পরে আমি বড় একটা ছাঁকনি নিয়ে উল্টিয়েছি। ভাগ্যিস যে আমার হাতে পড়ে নাই। এই যে অনেক ভারী হয়ে গিয়েছে আস্তে আস্তে। এই যে সব ডো গুলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। খুবই মজাদার এই পিঠাটা। এই যে আমার পিঠাটা প্রায় বানানো শেষ, আর একবার ডোটাতে দিলে হবে। এই এখন দেখেন কত বড় হয়েছে পিঠাটা, অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় হয়ে হলো। এবার আমি কিন্তু নামিয়ে তারপর গরম গরম কেটে ফেলবো। আসলে এটা একটু কিছুক্ষণ পর কাটলে শক্ত হয়। আমি এটা একদম নামিয়ে গরম গরম কাটাকাটি শুরু করে দিয়েছি। তো যারা আসলে এটা বানাতে পারেন, আমার এখানে কি ভুল হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিবেন, যারা নোয়াখালীর আপুরা আছেন। আর যদি সুন্দর লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।
তো কারা কারা এই পান্তুয়া পিঠাটা পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টে। এই যে আমি এটা উঠিয়ে নিলাম, উঠিয়ে এবার আমি এটা কাটার জন্য চলে আসছে। আমি গরম অবস্থায় কাটাকাটি শুরু করে দিয়েছি। এটা কিন্তু একটু ঠান্ডা করে কাটলে ভালো লাগে। দেখেন ভিতরের যে লেয়ার গুলো এত সুন্দর হয়েছে বলার মতো না। আর আমার এই পিঠাটা অনেকটা সফট হয়েছিল, ভিতরের লেয়ার গুলো অনেক সুন্দর, খুব সুন্দর করে লেয়ারটা পড়ে। আমি কেটে সবাইকে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। এই যে দেখেন এত সুন্দর হয়েছে, গরম একদম ধোঁয়া বের হচ্ছে, আমি কাটতে পারছিলাম না। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এই যে বানানোর প্রসেসিংটা শেষ, খুবই সুন্দর একটা পিঠা, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পিঠাটা একদম রেডি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।